আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার ত্রিপুরার প্রথম বাণিজ্যিক কফি কমন ফ্যাসিলিটি সেন্টার বা সিএফসি এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের সৈপলিতে। গ্রোয়িং সিড সংস্থা ও এসআইডিবিআই আগরতলা শাখার সহযোগিতায় গড়ে ওঠা এই আধুনিক ইউনিট ত্রিপুরার কফি চাষকে বাণিজ্যিক শিল্পে রূপান্তরের নতুন সুযোগ তৈরি করবে বলে উদ্বোধন অনুষ্ঠানে উল্লেখ করেন যুব কল্যাণ ও ক্রীড়া সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কফি চাষিদের আশ্বস্ত করেন যে ভবিষ্যতে সরকার তাদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে আশ্বস্ত করেন তিনি। সিএফসিতে কফি সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং এর আধুনিক সুবিধা থাকবে, যা স্থানীয় কৃষকদের আয়ের নতুন পথ খুলবে। এসআইডিবিআই, কফি বোর্ড, নাবার্ডের কর্মকর্তা এবং বহু কফি চাষি অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। ইউনিটটা হচ্ছে এটা কমন ফ্যাসিলিটি সেন্টার, আমাদের আধিকারিক আগে বলেছেন এটা আমাদের সকলের জন্য। এখানে যারা আমরা গ্রোয়ার্সরা আছি, যারা চাষ করি, আমাদের জন্য, সকলের জন্য, এটা সবার ইউনিট, আমরা সকলে মিলে এটাকে করতে পারবো। আর এই যে কমন ফ্যাসিলিটি সেন্টার, এটা কিন্তু আমাদের রাজ্যে এই কনসেপ্টটাও নতুন, আমরা এটাকেও অ্যাডপ্ট করতে একটু সময় লাগছে। এটা কিন্তু আমাদের ভারতে অনেক জায়গাতে আপনার যদি দেখুন, আমাদের ডায়েরিগুলো, এই যে দুধ উৎপাদন কেন্দ্রগুলো, আমুল দুধ আমাদের দেশ নয়, পৃথিবীর অনেকগুলো দেশকে, প্রায় পৃথিবীর 20খানা দেশে আমুল দুধের দুধ সাপ্লাই হয়। আমাদের এমনকি আমুল দুধ কোথায় হয়? গুজরাটে হয়, কিন্তু আমাদের এই এলাকায় মানুষের বাড়িতেও প্রতিদিন আমুল দুধ কিনতে হয়। আমাদের এখানে নয়, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল, এরকম 20খানা দেশে আমুল দুধ যায়। কোথা থেকে যায়? গুজরাট থেকে যায়। তো এটা কি একা কেউ দুধ এত উৎপাদন করে? একা করে না, অনেক মানুষের কন্ট্রিবিউশন। প্রায় 1200 গ্রাম যেখানে দুধের গরু পালন করে সেখান থেকে দুধ কালেকশন হয়, করে একসঙ্গে এগুলো আসে। তো এরকমই একটা কমন ফ্যাসিলিটি সেন্টার, এটা কফি হবে, ওখানে দুধ হয়। তো এখানেও এটা কমন ফ্যাসিলিটি সেন্টার, সবাই আমরা যেখানে ধরুন আমরা তৈলেন বাড়িতেও যদি কফি চাষ করি এখানে নিয়ে আসবো, আমি যদি দেওড়া ছড়াতে করি তাহলে এখানে নিয়ে আসবো, আমি যদি এনসি পাড়াতে করি এখানে নিয়ে, অর্থাৎ সবাই মিলে যখন একটা কাজ করব দেখবেন কম ইনভেস্টমেন্টেও আমরা লাভ বেশি করতে পারবো।